Assalamu alaikum everyone. Welcome back to another lesson Uncover English with Shamim. How are you all? Hope you all are doing really fantastic by the infinite grace of Almighty Allah. In today's short video, I'm just going to help you learn 10 important sentences for spoken English. So that's really help you to improve your spoken English. So let's get started. আজকে আমরা এই ভিডিওতে স্পোকেন ইংলিশের 10টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ দ্যাট, প্রথমেই যে রোলটা নিয়ে কথা বলবো, প্রথমেই যে সেন্টেন্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিস অফ কেক। কি বললাম? পিস অফ কেক মানে অত্যন্ত সহজ। চলুন একটি বাক্য দেখে নেওয়া যাক। My exam was piece of cake মানে আমার পরীক্ষাটি খুব সহজ ছিল। আশা করি প্রথম বাক্যটি বুঝে ফেলেছেন। So let's move on to the number 2. 2 নম্বরে যে বাক্যটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে sleep on it। চিন্তা করে পরে জানানো। এর ইংরেজি আমরা বলতে পারি sleep on it। চলুন একটি বাক্য দেখে নেওয়া যাক। I will sleep on it মানে আমি এটা চিন্তা করে পরে তোমাকে জানাবো। আশা করি দ্বিতীয় বাক্যটি আপনারা ইতিমধ্যেই বুঝে ফেলেছেন। So let's move on to the number 3. 3 নাম্বার যে বাক্যটি আমরা কথা বলবো সেটা হচ্ছে সম্ভাবনা আছে। এর ইংরেজি আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি স্ট্রাকচারটি এইভাবে আপনি বলতে পারেন সাবজেক্ট am is are was were plus likely to plus v1। চলুন একটি বাক্য দেখে নেওয়া যাক। I am likely to learn English আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। তো কোনো কিছু সম্ভাবনা থাকলে আমরা likely to ব্যবহার করতে পারি। তো চলুন এবার নাম্বার 5 এ আমরা কি আছে সেটা দেখে নিই। yet to কোনো কিছু দেরি আছে, কোনো কিছু করতে কিছু দেরি আছে প্রকাশ করলে আমরা বলতে পারি yet to। তো চলুন একটি বাক্যের মাধ্যমে বিষয়টি আর একটু ক্লিয়ার করে নিই। আমার ইংরেজি শিখতে দেরি আছে, তাহলে কি বলবো? I am yet to learn English আমার ইংরেজি শিখতে দেরি আছে। এভাবে আপনি ইচ্ছা করলেই অনেক বাক্য গঠন করে ফেলতে পারেন। এবার চলুন আরেকটি বাক্য নিয়ে আমরা কথা বলি। এইবার যে বাক্যটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কথা আছে। এর ইংরেজি আপনি কি বলবেন? সাপোজ টু। চলুন একটি বাক্য দেখে নেওয়া যাক। I am supposed to go there আমার সেখানে যাওয়ার কথা আছে। এইবার আমরা যে বাক্যটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 24/7। 24/7 মানে আপনি সব সময় ব্যস্ত। এর বাংলাটা হচ্ছে সব সময় ব্যস্ত মানে all the time মানে সব সময়। 24/7 মানেই হচ্ছে সব সময়। তাই কি বাক্যের মাধ্যমে বিষয়টি আরেকটু ক্লিয়ার করে নেওয়া যাক। তো চলুন বাক্যটি দেখে নেওয়া যাক। I work 24/7 মানে আমি সব সময় কাজ করি। এবার যে বাক্যটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে break a leg। break a leg for you তোমার জন্য শুভকামনা। তাহলে break a leg মানে হচ্ছে শুভকামনা। আমি এতে আগ্রহী, এটা ইংরেজিতে কিভাবে বলবেন? I am into it। কি বললাম? I am into it আমি এতে আগ্রহী। আজকের ভিডিওতে আমরা সর্বশেষ যে বাক্যটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা এত কঠিন না। তাহলে এটা ইংরেজিতে কি বলবেন? আমরা চাইলে এই বাক্যটি গর্জিয়াসলি স্মার্টলি বলতে পারি। It is not rocket science। কি বললাম? It is not rocket science মানে এটা এত
কঠিন না। Thank you very much for the time being. Hope you really enjoyed and learned new things in this video. And if you want to improve your spoken English as well as grammar, please subscribe my YouTube channel Uncover English with Shamim, and please my Facebook page Uncover English with Shamim. So stay connected and keep in touch and see some other classes inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.